করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 90 পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 4.7 প্রকৃতি এবং প্রযুক্তিতে দ্বিঘাত বহুপদী রাশি। প্রকৃতিতে পাহাড়ের চূড়ার আকার এবং কলার গঠনের আকার লক্ষ্য করো। এ সকল আকারের সাথে দ্বিঘাত বহুপদী রাশির আকারের সামঞ্জস্য রয়েছে। এই ধরনের প্রাকৃতিক আকারকে দ্বিঘাত বহুপদী রাশি দ্বারা প্রকাশ করা হয়। এই ধরনের প্রাকৃতিক বস্তুর বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের দ্বিঘাত বহুপদী রাশির বিভিন্ন বৈশিষ্ট্য জানা প্রয়োজন। যেমন দেখো এটা কীভাবে গেছে, তারপর কলাটা, এরপর এটা দেখো, ঠিক আছে। প্রযুক্তিতে আমরা দ্বিঘাত বহুপদী রাশির আকারের মতো অনেক বস্তু দেখতে পাই, যেমন ব্রিজ, বাড়ির গেট ইত্যাদিতে। দ্বিমাত্রিক গাণিতিক মডেল ব্যবহার করে প্রযুক্তিতে এই ধরনের মজবুত স্থাপনা তৈরি করা হয়। এই সকল গাণিতিক মডেল তৈরি করতেও দ্বিঘাত বহুপদী রাশির জ্ঞান প্রয়োগ করা হয়। একক কাজ, দ্বিঘাত বহুপদী রাশির 5টি উদাহরণ দাও। তোমার উদাহরণসমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো। তো আমরা 5টা উদাহরণ দেখব এবং তারপর হচ্ছে এগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করব। তারপর দেখব যেটা হচ্ছে প্রকৃতি এবং প্রযুক্তিতে কোন আকারের সাথে এগুলো মিল আছে সেটা দেখব, ঠিক আছে। 1 নম্বরটা হচ্ছে কি -x², 2 নম্বরটা হচ্ছে x² + 2, 3 নম্বরটা হচ্ছে x² - 2x + 1, 4 নম্বর x² + 2x - 8, 5 নম্বর হচ্ছে 5x² + 2x - 3। এই প্রত্যেকটা খেয়াল করো, প্রত্যেকটা ঘাত কত? প্রত্যেকটা ঘাত হচ্ছে 2 করে। হ্যাঁ, তার মানে এগুলো কি? এগুলো সবই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কত পদ সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণে 5টা উদাহরণ লাগবে। তোমরা 5টা উদাহরণ দিলাম, এখন হচ্ছে আমরা একটা একটা করে এগুলো সলভ করবো, ঠিক আছে। দেখো আমাদের প্রথমে যেটা ছিল, আমাদের 1 নম্বরে যে উদাহরণটা ছিল সেটা কি ছিল? -x², ঠিক আছে। তো এখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর মান নিয়ে x, y নির্ণয় করি। তো আমাদের ছিল কি -x², আমরা ধরে নিলাম হচ্ছে কি y সমান -x², ঠিক আছে। তাহলে আমরা এখন x এর মান বসাবো, x এর মান বসালে আমরা কিন্তু y এর মান খুব সহজ এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। x এর মান যদি আমরা -2 বসাই, y এর মান কত? -2² তার মানে হচ্ছে 4, আগে মাইনাস আছে তার মানে -4। তাহলে x, y কত? -2, -4। আবার x এর মান যদি -1 বসাই, y এর মান কত? -1। কীভাবে তোমাদের একটা করে দেখাই, এই -1² তার মানে কত? এই মাইনাস তো আছে, -1² মানে হচ্ছে 1, ঠিক আছে। এইভাবে করে আর কি হয়েছে। তারপর দেখো তাহলে কত? -1, -1। x এর মান যদি 0 বসাই, y এর মান হচ্ছে 0। x এর মান যদি 1 বসাই, y এর মান কত? -1² তার মানে -1, ঠিক আছে। এখন x এর মান যদি 2 বসাই তাহলে কত? 2 কে স্কয়ার করলে হয় 4, আগে আছে -4 মানে -4, 2, -4। এই যে বিন্দুগুলো পেলাম আমরা, এখন এই বিন্দুগুলো হচ্ছে আমরা ছক কাগজ স্থাপন করব, ঠিক আছে। দেখো আমাদের প্রথম বিন্দুটা কত ছিল? -2, -4। তার মানে বাম দিকে যাব আমরা 2 ঘর, নিচে যাব 4 ঘর, 1, 2, 3, 4। এই বিন্দুটার নাম হচ্ছে -2, -4। তারপর ছিল কত? -1, -1। বাম দিকে 1 ঘর, নিচেও 1 ঘর, মানে এই পয়েন্টটা। তারপর ছিল 0, 0 মানে আমাদের মূল বিন্দু যেটা। তারপর ছিল 1, -1, ডান দিকে 1 ঘর, বাম দিকে নিচের দিকে 1 ঘর, 1, -1। তারপর কত? 2, -4, ডান দিকে 2 ঘর, নিচের দিকে 4 ঘর, 1, 2, 3, 4। আমরা বিন্দুগুলো স্থাপন করে ফেললাম। এখন হচ্ছে আমরা ছবিটা আঁকবো, মানে আমাদের গ্রাফটা কেমন হবে দেখি। আমাদের গ্রাফটা হবে এই দেখো, এই হচ্ছে আমাদের গ্রাফ, ঠিক আছে। বিন্দুগুলো দিয়ে আঁকতে হবে, আমি সুন্দর করে আঁকার চেষ্টা করি। অনেকটা এরকম, হ্যাঁ, বিন্দুর মাঝখান দিয়ে আর কি যাবে। এরপর আমরা কি বলতে পারি, এই যদি আমাদের ছবিটা হয়, আমাদের রাশিটা ছিল কি -x²। গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি হচ্ছে একটি পরাবৃত্ত, ঠিক আছে। আমাদের ছবিটা এরকম হয়েছে না, এটা হচ্ছে একটা পরাবৃত্ত ছবি। চিত্রটি দেখতে পাহাড়ের গুহা, গম্বুজ এবং বাড়ির গেটের আকৃতির মতো।
তার মানে হচ্ছে 1 নাম্বারটা করে ফেললাম। এখন আমরা 2 নম্বর উদাহরণটা করব। আমাদের 2 নম্বর উদাহরণটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2। তাহলে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মান নির্ণয় করে এক্স কমা ওয়াই নির্ণয় করি। তাহলে আমরা ধরে নিই ওয়াই সমান হচ্ছে কি, ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। এখন মানগুলো বসাই, আমরা এক্সের মান বসিয়ে দেখব যে ওয়াইয়ের মান আমরা কত পাই। ঠিক আছে, তো প্রথমে আমরা এক্সের মান যদি 2 বসাই, -2 বসাই, -2 মানে কত? -2কে এখানে আমরা স্কোয়ার করবো, তোমার একটা করে দেখাই। -2 স্কোয়ার প্লাস 2, তার মানে কত? 4 প্লাস 2 অর্থাৎ থাকে 6। ঠিক আছে, তাহলে আমি এটা ক্লিয়ার করে নিই। তাহলে আমরা কী পেলাম? এক্সের মান -2 হলে ওয়াইয়ের মান হচ্ছে 6, তাহলে এখানে কী লিখতে পারি? -2 কমা হচ্ছে 6। পরেরটার জন্য এক্সের মান যদি -1 হয়, তার মানে কি -1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, তার সাথে 2 যোগ করলে হয় 3, -1 কমা হচ্ছে 3। এক্সের মান যদি 0 নেই, ওয়াইয়ের মান হচ্ছে 2। এক্সের মান যদি আমরা 1 নিই, ওয়াইয়ের মান কত? 1 স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে 1 প্লাস 2 অর্থাৎ 3, 1 কমা 3। এক্সের মান যদি 2 নিই, তার মানে 2 স্কোয়ার প্লাস 2 মানে 4 প্লাস 2 অর্থাৎ 6। আমরা হচ্ছে এখন এই বিন্দুগুলোর জন্য গ্রাফ পেপারে আমাদের ছবিটা আঁকবো। দেখো প্রথমটা কত ছিল? -2,6, মানে বাম দিকে হচ্ছে 2 ঘর, উপরে 6 ঘর, 1 2 3 4 5 6। এই পয়েন্টের নাম কি? পয়েন্টের নাম হচ্ছে -2,6। তারপর এটা ছিল হচ্ছে -1,3, বাম দিকে 1 ঘর, উপরে 3 ঘর, 1 2 3। তারপরের পয়েন্টটা হচ্ছে 0,2। এরপরে পয়েন্টটা হচ্ছে 1,3, ডানে 1 ঘর, উপরে 3 ঘর। তারপরে পয়েন্টটা হচ্ছে 2,6, ডানে 2 ঘর, উপরে 6 ঘর। ঠিক আছে, এটা হচ্ছে কত? 0,2। পয়েন্টের নামগুলো লিখে দিলাম। এখন হচ্ছে আমরা এগুলো যোগ করে দেব। যোগ করলে আমাদের ছবিটা কেমন হবে খেয়াল করো। দেখো এরকম হচ্ছে আমাদের ছবিটা। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2 গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি একটি পরাবৃত্ত। চিত্রটি দেখতে অনেকটা এরকম হয়েছে না? গাছের ডাল, তারপর হচ্ছে গলার চেনের আকৃতির মতো। এই গেল 2টা। এখন আমরা 3 নাম্বারটা করি। আমাদের 3 নাম্বার উদাহরণটা কী ছিল? আমাদের 3 নাম্বার উদাহরণটা ছিল এক্স স্কোয়ার -2x প্লাস 1। তো এখন এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মান নিয়ে এক্স কমা ওয়াই নির্ণয় করি। এখানে লিখে নিই করার সুবিধার্থে। ওয়াই সমান কী ছিল? এক্স স্কোয়ার -2x প্লাস হচ্ছে 1। তো মানগুলো বসাবো, বসিয়ে দেখবো যে কোন মানের জন্য হচ্ছে এক্সের, কোন মানের জন্য ওয়াইয়ের মান কী আসে। ওকে, তো প্রথমে আসো আমরা এক্সের মান যদি -2 বসাই, তাহলে ওয়াইয়ের মান কত আসছে একটা করে দেখাই তোমাদের। -2 হোল স্কোয়ার -2 ইন্টু -2 প্লাস 1, তার মানে কত? এখানে থাকে 4, এখানে এই মাইনাসের মাইনাস হয়ে যায় প্লাস, তার মানে থাকে +4 প্লাস হচ্ছে 1 অর্থাৎ 9 থাকে। তার মানে ওয়াইয়ের মান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এটা পুরোটা মুছে দিই। তাহলে আমরা কী লিখতে পারি? প্রথমটা -2,9। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি এক্সের মান -1 নেই, তাহলে কত আছে? -1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, -2 ইন্টু -1 মানে হচ্ছে +2, 1 + 2 প্লাস হচ্ছে 1 অর্থাৎ 4, -1,4। এক্সের মান যদি 0 নেই, ওয়াইয়ের মান হচ্ছে 1। এক্সের মান যদি আমরা 1 নেই, ওয়াইয়ের মান কত? 1 স্কোয়ার -2 ইন্টু 1 প্লাস 1 মানে 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। এক্সের মান 1 নিলে ওয়াইয়ের মান হবে 0। এক্সের মান যদি 2 নেই, ওয়াইয়ের মান কত? 2 স্কোয়ার মানে 4, -2 ইন্টু 2 মানে হচ্ছে 4 বিয়োগ 4, বাকি থাকে শুধু 1, 2,1। এখন এগুলো আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব এই বিন্দুগুলো। দেখো আমাদের প্রথম বিন্দুটা কত ছিল? -2,9, বাম দিকে 2 ঘর, উপরে 9 ঘর, এই যে বরাবর -2, হচ্ছে 9। তারপর এটা ছিল কত? -1,4, বাম দিকে 1 ঘর, উপরে 4 ঘর। এরপর ছিল 0,1, এই যে পয়েন্টটা। তারপর ছিল হচ্ছে 1,0, এই পয়েন্টটা। হ্যাঁ,
এরপর ছিল 2,1, ডান দিকে 2 ঘর উপরে 1 ঘর। তাহলে আমাদের চিত্রটা কেমন আসছে যদি আমরা খেয়াল করি, এই হচ্ছে আমাদের ছবিটা হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, x² - 2x + 1 এই বহুপদী রাশির জন্য গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি হচ্ছে কি একটি পরাবৃত্ত। চিত্রটি দেখতে গাছের ডাল এবং গলার মালা বা চেন আকৃতির মতো। 3টা হয়ে গেল। আমরা এখন 4 নাম্বারটা করি। 4 নাম্বার উদাহরণটা কী ছিল আমাদের, x² + 2x - 8। এখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর মান নির্ণয় করে x, y নির্ণয় করি। তো এখানে আমরা ধরে নিব y সমান হচ্ছে এই রাশিটা, অর্থাৎ y সমান আমরা কী লিখব, x² প্লাস হচ্ছে 2x - 8। এখানে আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য হচ্ছে y এর মান বের করব, ঠিক আছে। তো প্রথমে আসো x এর মান যদি আমরা -2 নেই তাহলে কি দাঁড়ায়, -2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -2 -8। -2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে এই প্লাসে মাইনাসে হয় মাইনাস, -4 -8। তাহলে কি লেখা যায়, 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 0, বাকি থেকে -8। তার মানে y এর মান হচ্ছে -8, ঠিক আছে। এই পুরোটা মুছে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমটার জন্য x এর মান যদি -2 হয় y এর মান হবে কত, -8। এবার দ্বিতীয়টা, x এর মান যদি -1 হয় y এর মান কত, -1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 -8। তার মানে থাকে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2 -8, অর্থাৎ -9। x এর মান যদি 0 হয় y এর মান হচ্ছে -8। এবার আসো x এর মান যদি 1 হয় y এর মান কত, 1² প্লাস 2 ইন্টু 1 -8 মানে হচ্ছে 1 আর 2 যোগ করলে 3, 3 থেকে 8 গেলে থাকে -5। x এর মান যদি 2 হয়, 2² মানে 4 প্লাস 2 ইন্টু 2 মানে 4 যোগ 4 8 বিয়োগ হচ্ছে 8, অর্থাৎ 0। এই যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টগুলোর জন্য এখন হচ্ছে আমরা একটা গ্রাফ অঙ্কন করব, ঠিক আছে। দেখো আমাদের প্রথম পয়েন্টটা কত ছিল, -2, -8, অর্থাৎ বাম দিকে 2 ঘর, উপরের দিকে হচ্ছে 8, নিচের দিকে হচ্ছে 8 ঘর যাবো আমরা, ঠিক আছে। -8 তো এই যে বরাবর। তারপরে পয়েন্টটা হচ্ছে -1, -9, বামে 1 ঘর, নিচে 9 ঘর। -0, -8। তারপরে পয়েন্ট হচ্ছে 1, -5, ডান দিকে 1 ঘর, বাম দিকে নিচের দিকে 5 ঘর। এটা কত ছিল, 0, -8। আর 2 এর জন্য কত ছিল, 0, মানে ডান দিকে 2 ঘর, উপরে কোনো ঘর না, ওই বরাবরই। তার মানে এটা হচ্ছে কত, 2, 0। এই যে পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা যদি গ্রাফটা এঁকি এখন, তাহলে গ্রাফটা কেমন হবে আমরা খেয়াল করি। এই হচ্ছে আমাদের গ্রাফটা অনেকখানি, ঠিক আছে। আমরা যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলো দিয়ে হচ্ছে আমরা গ্রাফটা অঙ্কন করলাম। তাহলে 4 নাম্বারটার জন্য আমরা কি বলতে পারি, x² + 2x - 8। গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি হচ্ছে একটি পরাবৃত্ত, যেটা দেখতে অনেকটা কলা বা ধনুক বা গলার চেইন বা ফুলের মালার আকৃতির মতো। ওকে, সর্বশেষ 5 নাম্বারটা আমরা এখন করব। 5 নাম্বারটা আমাদের কি ছিল, 5x² + 2x - 3। এখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর মান নিয়ে x, y নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিই y সমান হচ্ছে কত, আমাদের যে রাশিটা আছে 5x² মাইনাস হচ্ছে, সরি মাইনাস না, প্লাস হচ্ছে 2x - 3। তাহলে x এর মানের জন্য আমরা y এর মান নির্ণয় করব। x এর মান যদি আমরা -2 নেই, y এর মান কত আসবে এখানে দেখি আমরা, 5 ইন্টু -2 হোল স্কোয়ার
প্লাস হচ্ছে 2 ইন্টু -2 -3, তার মানে এখানে থেকে -2 স্কোয়ার করলে থাকে 4, 4 × 5 = 20, এখানে থেকে -4 -3, তাহলে 20 - 7 সমান হচ্ছে 13। তাহলে -2 হলে ওয়ার মান হবে কত? ওয়ার মান হবে 13। তাহলে আমরা কত লিখতে পারি? -2 কমা হচ্ছে 13, ঠিক আছে। এখন x এর মান যদি আমরা -1 বসাই, y এর মান হবে হচ্ছে 5 × -1 হোল স্কোয়ার, মানে এখানে থাকে 5, তারপর প্লাস 2 × -1 মানে হচ্ছে -2 -3, 5 থেকে 5 গেলে থেকে হচ্ছে 0, তার মানে -1 কমা হচ্ছে 0। x এর মান যদি 0 বসাই, এখানে থাকবে 0, এখানেও থাকবে 0, তার মানে -3, 0, -3। এখন আসো x এর মান যদি আমরা 1 বসাই, এখানে থাকবে হচ্ছে 5, এখানে 2, 7, 7 থেকে 3 গেলে থাকে 4, 1,4। এখন x এর মান যদি আমরা 2 বসাই, এখানে থাকবে কত? 2 স্কোয়ার মানে 4, 4 × 5 = 20, এখানে থাকবে 6, 4, 20 আর 4 যোগ করলে 24, বিয়োগ হচ্ছে 3, 21, 2,21, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিন্দুগুলো। এখন এই বিন্দুগুলো আমরা এখানে স্থাপন করি, একটু খেয়াল করো। আমরা হচ্ছে বোঝার সুবিধার্থে এগুলোকে সব ডান দিকে ধরবো, কি উপরে ধরবো হচ্ছে আমরা প্রতি 2 ঘর সমান 1। এটা যদি আমরা ধরি তাহলে খেয়াল করো, আমাদের প্রথম বিন্দুটা কত ছিল? -2,13, ঠিক আছে। -2,13, বাম দিকে 2 ঘর, উপরে যাবে 13 ঘর, মানে 2 ঘর সমান 1, তার মানে এটা হচ্ছে কত? 2 ঘর, 4 ঘর, 6 ঘর, 8 ঘর, 10 ঘর, 12 ঘর, এই যে বরাবর হচ্ছে 13 ঘর। এটা কত? -2, হচ্ছে 13। তারপর এটা কত ছিল? তারপর এটা ছিল হচ্ছে -1,0। তারপর এটা হচ্ছে 0, -3। দেখো -3 মানে কত? এটা হচ্ছে 2, এই বরাবর -3। এরপর হচ্ছে 1,4, 2, 4। তারপরটা হচ্ছে 2,21, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এই যে বরাবর। তোমাদের হচ্ছে আরও বড় গ্রাফ আঁকতে হবে। তাহলে আমাদের গ্রাফটা এখন যদি আমরা যোগ করি, ছবিটা কেমন আসবে খেয়াল করো। এই হচ্ছে আমাদের ছবিটা, ঠিক আছে। তাহলে আমাদের 5 নম্বর যেটা ছিল 5x² + 2x - 3, গ্রাফ পেপারে প্রাপ্ত চিত্রটি হচ্ছে একটি পরাবৃত্ত। চিত্রটি দেখতে অনেকটা ফুলের কলি, গলার চেইন বা ফুলের মালার আকৃতির মতো। এর পরবর্তী ক্লাসে আমরা 4.8 ত্রিঘাত বহুপদী রাশি গ্রাফ এটা নিয়ে আলোচনা করব, এবং একক কাজ, জোড়ায় কাজ যেটাই থাকুক না কেন সেটা সমাধান আমরা করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত 4র্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি 90 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।